হাই মুসলমান ভাই, তুমি কেমন করে ফজরের সময় ঘুমিয়ে থাকো? তুমি কি ওই মুয়াজ্জিনের মধুর কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনতে পারো না? তুমি কি ওই আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পারো না? হায় বান্দা, তুমি কি মনে করছো তোমার কি মৃত্যু পূরণ করতে হবে না? তুমি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না? রব্বে কারিম সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেই। হায় বান্দা, তোমাকেও বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে, তোমাকেও আতর মাখিয়ে দেওয়া হবে, তোমাকেও সাদা কাপড় পরিয়ে ওই কবর সংকীর্ণ 3.5 হাত মাটির ঘরে তোমাকেও রাখা হবে, তোমাকেও কবরের ভিতরে রেখে সবাই চলে আসবে। হায় বন্ধু, হায় ভাই, হায় আমার বাবারা, তোমরা কিসের এত অহংকার করতেছো? দমটা ফুরিয়ে গেলেই তো সব শেষ, তোমাদের দমটা ফুরিয়ে গেলেই তো সব শেষ। তুমি এই মহান আল্লাহ তাআলাকে কেমন করে ভুলে থাকো? তুমি কেমন করে নামাজ বাদ দাও? তুমি কেমন করে আল্লাহকে ভুলে থাকো? তুমি কেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে ভুলে থাকো? হায় বান্দা, হায় বান্দা, তুমি একবার ভাবো, তুমি একবার ভাবো, একবার ভাবো মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। আরে তোমার মতন হাজারো ব্যস্ততার মানুষও তো এই পৃথিবীতে ছিল, আজকে তারা নেই, তারাও কবরে চলে গিয়েছে। আজকে কবরটা খুদন করে দেখো, আজকে কবরটা খুঁড়ে দেখো, তার শরীরের সাথে তার কোনো মাংস, তার কোনো গোস্তর কোনো চিহ্ন নেই, সমস্ত গোস্তগুলো মাটি খেয়ে রেজা রেজা করে ফেলেছে। তার শরীরের সাথে তার হাড় এক জাস্ট নেই, তার হাড়গুলো খুলে খুলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এক এক জায়গায় চলে গিয়েছে। তুমি কেমন করে ওই মালিককে ভুলে থাকো? কেমন করে তুমি ওই কবরের আযাবকে ভুলে থাকো? আয় বান্দা, তোমার এত সুন্দর বডি কে বানিয়েছে? তোমার এত সুন্দর করে চেহারা কে দিয়েছে? তোমাকে এত সুন্দর করে চুল লাগিয়েছে কে? এত সুন্দর করে মোজ লাগিয়েছে কে? এত সুন্দর দেহ বানিয়েছে কে? তুমি এটা ভাবলেই তো তুমি মালিককে চিনতে পারবে। আয় বান্দা, তুমি কেমন করে গুনার দিকে যাও? বান্দা, তুমি যখন গুনার দিকে যাও, তোমার মালিক তোমাকে পিছু থেকে দেখে বলে, ইয়ে বান্দা, হে বান্দা, তুমি কই যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। এই দয়ালু মনিবকে তোমাকে কে ভুলিয়ে দিল? এই মালিক তোমাকে কি না দিছে? তুমি না চাইতেই তোমাকে সমস্ত কিছু দিয়েছে যে মালিক, ওই মালিককে তুমি কেমন করে বলে থাকো বান্দা? হায় মুসলমান ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলে যায়, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথগুলোকে অনুসরণ করো।